2026-এর বিধানসভা নির্বাচনে সকলেরই পাখির চোখ রয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দিকে। গতকাল সেই কেন্দ্রের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। আর সেখানেই উত্তরবঙ্গে থাকার জন্য সশরীরে উপস্থিত না থাকতে পারলেও মোবাইল ফোন মারফত কর্মীদের বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি যে সমস্ত কথা বললেন তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহলে গুঞ্জন তৈরি হয়েছে যে তাহলে কি ভবানীপুর আসন নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো শুভেন্দু অধিকারী। এতদিন ধরে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তিনি ভবানীপুর আসনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে দেখাবেন, সেটাই কি তাহলে ঠিক হতে চলেছে? বলা বাহুল্য, ইতিমধ্যেই একাধিকবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 2021-এ নন্দীগ্রামে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেখিয়েছিলেন, ঠিক একইভাবে 2026 সালেও তাকে পরাজিত করে দেখাবেন বলে দাবি করেছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর আসনে দাঁড়ালে সেখানেও তাকে পরাজিত করা হবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেক্ষেত্রে দল থেকে হোক বা অন্য কাউকে, যাকেই প্রার্থী করুক তাকে দিয়েই তিনি মুখ্যমন্ত্রীকে পরাজিত করার দাবি করেন শুভেন্দুবাবু। আর এসবের মধ্যেই গতকাল নিজের কেন্দ্রে ভবানীপুরে বিজয়ী সম্মেলনের অনুষ্ঠানে রীতিমতো আশঙ্কার কথা শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। অন্তত তেমনটাই দাবি করছে বিরোধীরা। কিন্তু ঠিক কী বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? গতকাল ভবানীপুর যা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা কেন্দ্র, সেখানেই বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়। আর সেই মঞ্চেই ফোন মারফত নিজের বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সামনে লক্ষ্য রাখবেন, যদি কোনো ভোটার লিস্ট নতুন করে হয় তাহলে প্রত্যেককে আবার নতুন করে করতে হবে। একদম প্ল্যানিং করে ভবানীপুর বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত নিজের বিধানসভা কেন্দ্রে জয়লাভ নিয়ে? অন্যান্য সমস্ত জায়গাতেই এসআইআর হলে ভোটারের নাম বাদ যাবে, এটা তৃণমূল খুব ভালোভাবেই বুঝে গিয়েছে। আর ভবানীপুরে নিজের আসন রক্ষা করতে পারবেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে যখন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী, তখন মুখ্যমন্ত্রীর গলায় যে আশঙ্কার কথা শোনা গেল তা নিয়ে রীতিমতো কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা।